আসসালামু আলাইকুম, আমি নাজমুল হক নাহিদ। আজকে আমাকে ডেকে নিয়ে এসছে এই যে আমার মামা হয়, বড় মামা। তিনি একটা ভালো ডাক্তার, তিনি হেলথ সেন্টার হেলথ সিটি স্পেশালাইজড হসপিটাল হাসপাতালের আপনার ডাক্তার, ডিউটি ডাক্তার। তো উনি খুব ভালো একজন মানুষ। আমি অত ভালো বলতে পারি না, যত বলার চেষ্টা করছি করি আর কি। উনি যে সমস্যা পড়ছিল প্রথম, মামা আপনি প্রথম সে সমস্যা পড়ছিলেন, এটা হচ্ছে ট্রান্সফার পড়ে যাচ্ছিল। ট্রান্সফার কয়বার পড়ছে আপনার? দুইবার পড়ছে। আচ্ছা, আমি যখন আপনার এই কাজগুলো করে দেখলেন, যে কাজগুলো আমি আপনার মোটর করে দিয়েছি, যার কারণে এখন ট্রান্সফার ঠিক আছে। এই কাজগুলো করে দেওয়ার পর আর কি ট্রান্সফার কোনো সমস্যা আছে? না আর কোনো ট্রান্সফার আগে তো হিট হচ্ছিল, সেটাও নেই। না। আচ্ছা, একটা গ্রাহক যদি দুইবার ট্রান্সফার করে তাহলে আমার একটা গ্রাহকের থাকে কি ক্ষতি? একটা গ্রাহকের অন্তপক্ষে ৭৫,০০০ থেকে ১,০০,০০০ টাকার মতো একটা ট্রান্সফার খরচা হয় যখন একটা ট্রান্সফার নষ্ট হয়। এরপরে আপনি আমাকে নিয়ে এসে এই কাজগুলো করে দিয়েছেন, তারপরে মোটর অটো করে দিলাম বড়টা, ছোট আবার একটা মোটর আপনাকে দিলাম আমি, এবং সেই মোটর আবার পুনরায় আমার আজকে কন্ট্রোল করে। এই সব মিলিয়ে মোটামুটি এখন কাজ বিষয়ে কিরকম লাগে আপনার? কিরকম লাগছে? আলহামদুলিল্লাহ খুবই ভালো। আমার বড় মোটরের ট্রান্সফরমার পড়ে যায়নি, আর ছোট মোটর পানি খুব ভালো উঠতেছে, টাইমলি সাশ্রয়। আচ্ছা, আলহামদুলিল্লাহ খুশি আছি। এই যে আর একটা কথা, সেটা হচ্ছে এই যে জনগণ পাবলিক দিক, সেটা হচ্ছে গিয়া এই ছোট টেকনিশিয়ানদের কাজ করলে ক্ষতি হয় না লাভ? অবশ্যই ক্ষতি। আমি তো ছোট টেকনিশিয়ান দিয়ে আগে কাজ করেছিলাম, দুইবার ট্রান্সফরমার পড়ে গেছে, কোনো একটা ত্রুটির কারণে পড়ে গেছে। পরে আপনি একজন মানে বড় মাপের, আমার কাছে মনে হয় আপনি অনেক বড় মাপের টেকনিশিয়ান। আপনি কাজ করার পরে আমার আর ট্রান্সফরমার করেনি, আমার দুইবার ক্ষতিপূরণ ১,০০,০০০ টাকা ক্ষতিপূরণ দিচ্ছি। ১.৫ বছর হয় মালিয়াটা পদ্মারপাড়া, শেরপুর জেলা বগুড়া। আমি এখানে একটা কাজ করতে আসছিলাম, ১.৫ বছর হয়। সে কাজটা হচ্ছে এই দিল, এখানে একটা ১০ কেবি ট্রান্সফর্মার আছে। বিষয়টা হচ্ছে ১০ কেবি ট্রান্সফর্মার দুইবার কাটে গেছে। একটা গ্রাহকের যদি দুইবার মানে ২ বছর মাত্র দুটো কাটে গেছে, তাই না ভাই? ৬ মাস পরপরই, মানে ২ মাসে মানে না, ৬ মাস পর ৬ মাস পরপর দুইবার কাটে। ৬ মাস পর দুইবার কাটে গেছিল। একটা ট্রান্সফার দুইবার কাটে গেলে সে গ্রাহকের কি থাকে? মানে একটা ট্রান্সফার তো মিনিমাম ৭৫,০০০ টাকা, এবং অফিস থেকে বাইর করতে করতে কাজ করতে করতে প্রায় ১,০০,০০০ টাকার মতো ব্যয় হয়ে যায়। তো এটার কারণ হচ্ছে এই পাশে ধরো এখানে মোটর আছে। এই মোটরটার যে ওই কাভার তার, মোটরের থেকে যে কাভার তার আসছে, সে তারটা একজন গ্রামের টেকনিশিয়ান নিয়ে গেছিল সে বাসায়। এখান থেকে না হলেও ধরেন ৫০০ থেকে ৬০০-৮০০ ফুট দূরে হবে। ৮০০ ফুট দূরে মোটরের ৩টা ফেজ যদি আপনার নিয়ে যা থাকে, তাহলে এখানে অ্যাম্পিয়ার খাবে প্রচুর পরিমাণ। ওখানে যাই দেখছি আমি ৪০ থেকে ৩৫ অ্যাম্পিয়ার খাচ্ছিল। আমি মেশিন চালু অবস্থায়, মানে ওখানে যখন সেটিং ছিল ৪০-৩৫ অ্যাম্পিয়ার কারেন্ট খাচ্ছিল। স্বাভাবিকভাবে মোটর ৩০ অ্যাম্পিয়ার কারেন্ট খায়। এটি গাজি মোটর, ৪ ডেলিভারি, ৫ ঘোড়া মোটর, গাজি মোটর, ৪ ডেলিভারি। যে এখন যে অবস্থায় আছে, এখন আপনার মাত্র অ্যাম্পিয়ার খাচ্ছে আপনার ২৮। এই বড় মোটরটা ২৮ অ্যাম্পিয়ার খাচ্ছে। এখন আর ট্রান্সফার করে চাপ নাই, প্রায় ১.৫-২ বছর হচ্ছে। আর কোনো দেখি এমুক ব্যস্ত ১.৫-২ বছর হয়, আর কোনো চাপ নাই। এখন ঠিক আছে, মোটর চলে। এই মোটরটা আমি করে রাখছিলাম অটো। আজকে আমাকে ডেকে এসছে ছোট একটা মোটর, এই ধরো ছোট একটা মোটর হিট করছে। এই ডিবে আপনারা কেউ বাংলাতে বলেন স্টার্টার, কিন্তু আমাকে শব্দ হচ্ছে এটা হচ্ছে ম্যাগনেটিক কন্ট্যাক্ট। এটা কন্ট্যাক্ট সুইচ, এটা অর্থাৎ স্টার্টার বোর্ড, এটা কন্ট্রোল বক্স। এটা আমাকে ফিটিং করতে হবে ছোট মোটর। আর দেখো ধরো এটা খুলে দাও। ওই যে মোটর বড় মোটরটা উপরে অটো করে দিয়ে গেছিলাম অনেকদিন আগে। এগুলো সব আস্তে আস্তে আমি ওর থেকে টার্মিনেট করে দিয়েছি সম্পূর্ণ। সেটা ১.৫ বছর হয়, ওই অবস্থাতে আছে বর্তমান, কোনোটাই নষ্ট হয়নি। সিঙ্গেল বার একটা ব্রেকার দিয়ে প্রোটেকশন করা আছে বড় মোটর, ছোট মোটর সিঙ্গেল বার ব্রেকার দিয়ে প্রোটেকশন করা আছে। ছোট মোটর দেওয়া আছে ১৬ অ্যাম্পিয়ার এমসিবি, বড় মোটর দেওয়া আছে হচ্ছে ৪০ অ্যাম্পিয়ার এমসিবি। তো এই মানে বড় মোটর যেহেতু অ্যাম্পিয়ার বেশি খাই, যেহেতু সিঙ্গেল বার ব্রেকার দেওয়া আছে ৪০ অ্যাম্পিয়ার।
আর ছোট মোটর দেওয়া 16 অ্যাম্পিয়ার। দুটোই প্রোডাকশন মোটামুটি চলতেছে। আর এই ব্রেকারটা এই এমসিবি ব্রেকারটা একদম বন্ধ। এটা এমসিবি ধরে না, এটাকে বলে এমসিসিবি। কারণ কি এটা 100, আপনারা সবাই জানেন যারা টেকনিশিয়ান, এটা 100-এর উপর চলে গেলে তখন সেটাকে এমসিসিবি বলা হয়। আর এগুলো হচ্ছে এমসিবি। এই এমসিবি দিয়ে মানে সিঙ্গেল বার এমসিবি দিয়ে আমি এই মোটরগুলো প্রোটেকশন করছি। এখানে টাইমিং মনে করেন যে আপনার রিলে আছে, অ্যাম্পিয়ার কানেকশন রিলে আছে, সেই রিলে দিয়ে আপনার কন্ট্যাক্টের নিচে যে কোনো স্টার্টার বক্সের নিচে আমরা অটো রিলে করতে পারি, কিন্তু সেটাতে খরচ বেশি হয়, গ্রাহক সেটা করতে চায় না। বড় মোটর স্টার্টার কথা আছে, ছোট মোটর স্টার্টার এটা আপনার সেটিং শেষের মধ্যে এসে গেছে। এটা আবার অটো করে দেওয়া হলে ববিসির মাধ্যমে বলতেছে যে ছোট মোটর অটো করা লাগবে, এটা ববিসির মাধ্যমে করে রাখছি আমরা। এখানে ক্যাপাসিটারটা ভেতরে রাখার মতো কোনো জায়গা হচ্ছে না, চালু হয়ে গেল। এই মোটরটা পানি থেকে দেও, তারপরে তো আস্তে আস্তে আমি